ভিডিওর থাম্বনেলে তোমরা যেটা অলরেডি দেখতে পাচ্ছ যে কি মিস্টেক চেক করতে পারলে ম্যাথসে ফুল মার্কস আনা সম্ভব, সেই ব্যাপারে আজকে আলোচনা করবো। এটা খুব ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকে ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো জানো, ভবিষ্যতে ম্যাথস নিয়ে যারা সিজিএল এর জন্য পড়ছো তারা ম্যাথসের প্রিপারেশন করছো, কিন্তু প্রথম থেকে তোমাদের এমন কিছু মিস্টেক্স জেনে রাখতে হবে যে মিস্টেকগুলো কমন মিস্টেক, সবাই করে এবং খুব আননোয়িংলি করে, এবং যেটার কারণে ম্যাথসে সব কিছু জানা সত্ত্বেও, সমস্ত প্রিপারেশন নিয়ে যাওয়া সত্ত্বেও ম্যাক্সিমাম মার্কস আনা সম্ভব হচ্ছে না। এবং তোমরা জানো যে আজকের দিনে যে পরিমাণ কাট অফ সিজিএলে উঠছে, ম্যাথস, রিজনিং, ইংলিশ, এই তিনটে পেপারে যদি তোমরা ফুল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস ফুল মার্কসের কাছাকাছি না পেতে পারো তাহলে কিন্তু কাট অফ ক্লিয়ার করা খুব মুশকিল। তো আজকের আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে যে ম্যাথসে কিভাবে 100% নাম্বার আনবে, কি পদ্ধতিতে ম্যাথসটাকে প্রিপারেশন করবে, প্র্যাকটিস করবে, কি স্ট্র্যাটেজি নেবে এবং কি মিস্টেক যেগুলো তোমরা করছো, অলরেডি করছো বললেই তোমরা বুঝতে পারবে যে কোন মিস্টেকগুলো অ্যাভয়েড করলে তোমরা সাকসেসফুল হবে। আমি ওই মিস্টেকগুলো প্রথমে করতাম, তারপর নিজে সেগুলো চেক করি এবং চেক করার পরে বিভিন্ন পরীক্ষায় সাকসেসফুল হয়েছি। ঠিক আছে, তো কেরিয়ার ম্যাপ অনলাইনে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাই। কেরিয়ার ম্যাপ অনলাইনে অলরেডি সিজিএল এর প্রস্তুতি অনুসারে প্রস্তুতির জন্য কনসেপ্ট বুস্টার সিরিজ চলছে। প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ, মানে এক একটা চ্যাপ্টার থেকে কি টপিকের কোয়েশ্চেন রিসেন্ট ট্রেন্ডে আসছে, রিসেন্ট কোয়েশ্চেন্স, লেংদি কোয়েশ্চেন্স, টাফ কোয়েশ্চেন্সগুলো তোমাদের আমি বোঝাচ্ছি, করাচ্ছি এবং হোমওয়ার্ক দিচ্ছি, যাতে তোমরা ওই টপিক থেকে যদি কোয়েশ্চেন আসে, যেটা আসবেই, তোমরা পরীক্ষার হলে গিয়ে নামিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা ফোকাস করবো যে মিস্টেক্স অফ ম্যাথস প্রিপারেশন। ঠিক আছে, চলো। তো 9 মিস্টেক্স ইউ নিড টু ওভারকাম টু গেট 100% মার্কস ইন ম্যাথস। এই 9টা মিস্টেক অ্যাটলিস্ট তোমাদের চেক করতে হবে। আরও কিছু মিস্টেক্স তোমরা থাকতে পারে যেটা তোমরা নিজেরা আইডেন্টিফাই করে নেবে। ফার্স্ট অফ অল, রাইট ডাউন দ্য ফুল সিলেবাস ফার্স্ট, লার্ন দ্য বেসিক কনসেপ্টস, ট্রিক্স অ্যান্ড শর্টকাটস, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, টপিক বাই টপিক, উইথ পেশেন্স। তার মানে কি বলতে চাইছি যে দেখো, এখন কম্পিটিশান মার্কেট, সমস্ত জায়গায় কম্পিটিশান মার্কেট। তোমাদের যেমন কম্পিটিশান, টিচারদেরও তেমন কম্পিটিশান। তো অনেক টিচার, অনেক ইনস্টিটিউট কি করছে, তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দেওয়ার নাম করে ক্র্যাশ কোর্স করাচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার বই, সে আর.এস. আগরওয়াল, এই ধরনের কোনো একটা পার্টিকুলার বই ফলো করে সেখান থেকে চ্যাপ্টারগুলো ধরে ধরে করিয়ে দিচ্ছে এবং তারপরে বলে দিচ্ছে আমাদের প্রিপারেশান কমপ্লিট। দ্যাট ইজ নট অ্যাট অল ওকে। তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেখান থেকে যা যা টাইপ আসে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে তার কনসেপ্ট বুঝতে হবে, তার শর্টকাট বুঝতে হবে, তার টেকনিক বুঝতে হবে, তার ছোট কম প্রসেসে কম সময় করার প্রসেস জানতে হবে। তবে গিয়ে তুমি ওই অঙ্কগুলো পরীক্ষা হলে নামাতে পারবে, এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে কম সময়ে নামাতে পারবে। ঠিক, তাহলে সবার প্রথমে তোমাকে সমুদ্রের জলে সাঁতার কাটতে নামার আগে জলের গভীরতা মাপতে হয়, এটা কথায় আছে, প্রচলিত কথা। তো সবার প্রথম তোমাকে জানতে হবে যে ম্যাথসে কি চ্যাপ্টার থেকে আজকাল কোয়েশ্চেন আসছে। তার জন্য তুমি পিনাকেল বা কিরণের যে কোনো একটা রিসেন্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের বই নিয়ে নাও, সেখানে চ্যাপ্টার ওয়াইজ পুরো কন্টেন্ট করে দেওয়া রয়েছে। বা তোমরা এসএসসির যে সিলেবাস দেওয়া আছে নোটিফিকেশানে, লাস্ট ইয়ারের 24-এর নোটিফিকেশান ডাউনলোড করে সেখানে ম্যাথসের সিলেবাস পেয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম একদম খাতা নাও, একটা চ্যাপ্টার ধরে ধরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম আগে লিস্ট করো। আগে দেখো তোমাকে কটা চ্যাপ্টার করতে হবে, 15টা হোক, 20টা হোক, 22টা হোক, 25টা হোক, তুমি আগে জানো যে এই আমাকে টোটাল জিনিস শেষ করতে হবে। আমি পরপর করে যাচ্ছি, আমার আদৌ কি আছে আমি জানি না, কতটা আমাকে কমপ্লিট করতে হবে জানি না। দিস ইজ ভেরি ব্যাড। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, আগে একটা লিস্ট বানাতে হবে, লিস্ট অফ কন্টেন্ট, কি সিলেবাসে আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, ট্রিক জানতে হবে, যেগুলো মুখস্থ করার জিনিস মুখস্থ করতে হবে, যেগুলো বোঝার জিনিস বুঝতে হবে। এবং সেই কাজটা তুমি নিজে করতে পারবে না, তোমাকে যে কোনো একজন অফলাইন হোক বা অনলাইন হোক টিচারের হেল্প নিতেই হবে। তাহলে তুমি জানবে না যে এক একটা চ্যাপ্টারের মধ্যে কি টাইপের কোয়েশ্চেন আছে, এবং ওই টাইপের এগেনস্টে কি শর্টকাট বা কি কনসেপ্ট বা কি প্রসেস অ্যাপ্লাই করলে সেই অঙ্কটা দেখে চোখের নিমেষে হয়ে যাবে, বা কোনো একটা ট্রিক অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এইটার জন্যই আমি কনসেপ্ট বুস্টার সিরিজ অলরেডি তোমাদের ইউটিউবে করাচ্ছি। নাম্বার সিস্টেম হয়ে গেছে, এখন টাইম অ্যান্ড ওয়ার্ক চলছে, যেখানে প্রত্যেকটা টাইপ ধরে আমি একটা করে অঙ্ক করাচ্ছি, তার কনসেপ্ট বোঝাচ্ছি এবং হোমওয়ার্ক দিচ্ছি ফর প্র্যাকটিস। ঠিক আছে,
তো চলে আসো নেক্সট মিস্টেকে। এইটা আমরা করি না, এটা না করেই আমরা প্রিপারেশন শুরু করে দিই। সবার প্রথম এই কাজ, সিলেবাস রাইট ডাউন করো এবং সেখানে টিক মেরে মেরে এক একটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলে পড়াশোনা করো। নেক্সট, মেক আ স্টাডি প্ল্যান ফর নেক্সট 6 months, সাবজেক্ট ওয়াইজ, টাইম ম্যানেজমেন্ট, ফিক্স টার্গেট সিলেবাস টু কমপ্লিট ইন নেক্সট 6 months। দেখো আমাদের কিন্তু আজকালকার দিনে যা পরীক্ষার মানে সিচুয়েশান, প্রত্যেক বছর মোটামুটি এখন সিজিএল, সিএইচএসএল, এমটিএস সিরিজ অফ এক্সামগুলো হচ্ছে। তো তোমাদের কাছে খুব বেশি হলে 1-1.5 বছর কি ম্যাক্সিমাম 2 বছর টাইম থাকবে পুরো প্রিপারেশনটা নেওয়ার, ঠিক আছে? তার কমেও হবে না, তার বেশি লাগলেও হবে না। তো তোমাদেরকে কি করতে হবে, মিশন মোডে পড়াশোনা করতে হবে, টার্গেট বেঁধে বেঁধে নিজেকে টার্গেট দিয়ে দিয়ে পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না, সিলেবাস বাকি থেকে যাবে, সামনে পরীক্ষা চলে আসবে, তখন পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনায় ঢুকে যাবে, পুরো বেসিক জিনিসটা শেখার জিনিসটা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রিপারেশন শুরুর সময় একদম কি করো, নেক্সট 6 মাসের জন্য নিজেকে একটা টার্গেট দাও, খাতায় লেখো যে নেক্সট 6 মাসে আমি ম্যাথসের এই পোর্শনটা কমপ্লিট করব, রিজনিংয়ের এই পোর্শনগুলো কমপ্লিট করব, জিকের এই এই সাবজেক্ট কমপ্লিট করব, আর ইংলিশের এই এই গ্রামারের চ্যাপ্টার কমপ্লিট করব, এই ভোক্যাবসগুলো বই থেকে কমপ্লিট করব। সেটা প্রিভিয়াস ইয়ার হোক, ব্ল্যাক বুক হোক, এসপি বুকসি হোক, যেটা তোমার পছন্দ, কমপ্লিট করব। এরকমভাবে নিজেকে একটা 6 মাসের টার্গেট দাও এবং ওই 6 মাসের টার্গেটটাকে আবার তুমি প্রত্যেক মাসে ব্রেকডাউন করো, যে এই মাসে এই, প্রত্যেক সপ্তাহে ব্রেকডাউন করো। টার্গেট দিয়ে দিয়ে নিজেকে যদি তুমি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু কোনোদিন পড়াশোনা শেষ হবে না। 1-1.5 বছর 2 বছর একটু নিজেকে এর মধ্যে ঢোকাও, মিশনের মধ্যে ঢোকাও, টার্গেট মোড অন করো, নিজেকে টার্গেট দাও, টার্গেট অ্যাচিভ করো, দেখবে কত আনন্দ হবে, পরের দিন পড়ার জোশ আসবে। তো টার্গেট সেট করো এবং খাতায় লিখে লিখে করো। 3 নম্বর জিনিস, অনলি ক্লাস ওয়ার্ক, নো হোমওয়ার্ক, সেলফ প্র্যাকটিস, নো সেলফ প্র্যাকটিস, নো সেলফ নোটস। তার মানে কি বলতে চাইছি, তোমরা ধরো কোনো একজন টিচারের কাছে পড়তে যাচ্ছ, স্যার বা ম্যাডাম যেই হোক অঙ্কগুলো করিয়ে দিচ্ছে, খাতা বন্ধ করে বাড়ি নিয়ে চলে আসছো, পরের দিন যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিচ্ছ, নিয়ে চলে যাচ্ছ। কোনো রকম নিজের কোনো প্র্যাকটিস নেই, নিজের কোনো সেলফ প্র্যাকটিস নেই, সেলফ নোট নেই, সেলফ প্রিপারেশন নেই। তাহলে যদি তোমরা যেখানে পড়তে যাচ্ছ সেখানে তোমরা দেখো যে এই স্যার বা ম্যাডাম যে টাইপের কোয়েশ্চেনটা করাচ্ছেন সেই টাইপের ওপরে বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছে কিনা, সেই কোয়েশ্চেনগুলো বাড়িতে গিয়ে নিজে প্র্যাকটিস করো, পরের দিন স্যার করিয়ে দেবে তখন না। একটা কোয়েশ্চেন আটকে গেল, ছেড়ে দিলে, পরের দিন স্যারকে বলবো করিয়ে দেবে না, ওই কোয়েশ্চেনটাকে ট্রাই করো, ওর পেছনে সময় দাও, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ওটা নিয়ে ভাবো, মাথার মধ্যে ওটাকে খেলাও। ওই ভেবে যদি একটা অঙ্কটা তুমি একবার নামাতে পারো না, ওই অঙ্কটা কোনোদিন তুমি আর পরীক্ষা হলে ছেড়ে আসবে না এবং তোমার মাথাটা আরও বেশি শার্প হবে। যত তুমি মাথা খাটাবে, তত তুমি ব্রেনকে ইউজ করবে, তত তোমার ব্রেন শার্প হবে। তাহলে কোনো একটা টাইপের কোয়েশ্চেন শেখার পরে সেই ওরিয়েন্টেড অন্যান্য কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো, শুধুমাত্র স্যারের বা ম্যাডামের নোটের ওপর ডিপেন্ড করে নয়। প্রিভিয়াস ইয়ারের বই কেনো, রিসেন্ট কোয়েশ্চেন্স পেপার ওঠাও, 2024-এর সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর কোয়েশ্চেন্স ওঠাও, সেখান থেকে ওই টাইপের যত কোয়েশ্চেন্স আছে, একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারের ওপর যত কোয়েশ্চেন আছে পুরো ধরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি যা শিখেছো তার থেকে এক্সট্রা কিছু পয়েন্টস পাচ্ছ, এক্সট্রা কিছু ফর্মুলাস পাচ্ছ, কিছু কনসেপ্ট পাচ্ছ। ওগুলোকে একটা খাতা তৈরি করো ম্যাথামেটিক্সের তোমার সেলফ নোট বলে, সেখানে ওইগুলো পয়েন্ট ওয়াইজ, কোয়েশ্চেন ওয়াইজ রাইট ডাউন করে রাখো। এইগুলোই তোমার অ্যাসেট হবে আগামী 1 বছর পরে, ঠিক আছে? তো শুধুমাত্র ক্লাস ওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট নয়, নিজে নিজে প্র্যাকটিস করা এবং সেলফ নোট বানানো, বাড়ি থেকে হোমওয়ার্ক করা, এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ক্লাস ওয়ার্কে তুমি শিখবে, শিখলে হবে না, তোমাকে সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নোট বানাতে হবে, তবে জিনিসগুলো তোমার নখদর্পণে আসবে, তবে তুমি পরীক্ষাটা নামাতে পারবে, ঠিক আছে? 4 নম্বর জিনিস, ডু দ্য স্টাডি অ্যান্ড রিভিশন সাইমালটেনিয়াসলি, ফিক্স অ্যাট লিস্ট 1 ফুল ডে ইন আ উইক to revise everything that you studied in the last week. That means যেমন তুমি ধরো সারাদিন খাচ্ছ, সকালে খাচ্ছ, 10টায় একবার খেলে, 12টায় একবার খেলে, 1টায় একবার খেলে, 2টোয় একবার খেলে, 4টায় একবার খেলে, 5টায় একবার খেলে, 8টায় একবার খেলে, 10টায় একবার খেলে, খাবার কি হজম হবে? হবে না। ঠিক তেমনই যদি তোমরা পড়াশোনাটাও হজম করার সময় না দিয়ে পড়তে থাকো তাহলে কিন্তু কোনোদিন খাবারটা বা পড়াশোনাটা হজম হবে না এবং মনে থাকবে না। তাহলে তোমাদের কি করতে হবে, পড়ার রিভিশনের জন্য টাইম রাখতে হবে। ধরো সারা সপ্তাহের মধ্যে 5 দিন বা 6 দিন পড়লে, তাহলে ওই যে 5 দিন বা 6 দিন তুমি একদম রুটিন মেনটেন করে পড়লে,
তো ওই জিনিসটাকে তো রিভিশন করতে হবে, তাহলে সপ্তাহের একটা দিন তোমাকে রাখতে হবে রিভিশনের জন্য, ঠিক আছে? সারা সপ্তাহ পড়ছি, একটা দিন তোমাকে অবশ্যই রিভিশনের জন্য রাখতে হবে। যতই তোমার পড়ার চাপ থাক, যতই তোমার কাজ থাক, তুমি যদি 5 দিন 6 দিন পড়ে একদিন ওই পড়াগুলোকে রিভিশন না দাও, কিভাবে রিভিশন দেবে? ধরো জিকে তুমি পড়লে সারা সপ্তাহ, যে কোয়েশ্চেনগুলো তোমার মনে হচ্ছে মুখস্থ না, একটু শক্ত, একটু দাগ দিয়ে রাখো। যে অঙ্কগুলো মনে হচ্ছে এটা পারলাম না, পরে একবার দেখতে হবে, একটু দাগ দিয়ে রাখো। যে ভোকাবসগুলো মনে হলো যে একবারে মুখস্থ হলো না, একটু দাগ দিয়ে রাখো। যে রিজনিংগুলো মনে হলো আরেকবার প্র্যাকটিস করতে, একটু দাগ দিয়ে রাখো। ওই সিলেক্টেড মার্কড কিছু কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ওইগুলোই তুমি সপ্তাহের লাস্ট দিনে এসে রিভিশন দিয়ে দাও। তাহলে কি হলো, সারা সপ্তাহ যেটা পড়লে সেটা তোমার একদম পুরো হজম হয়ে গেল, মাথার মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? তো পড়াশুনো এবং রিভিশন পাশাপাশি করতে হবে, একদম ভুলে গেলে চলবে না। আবার 1 মাস পড়া হয়ে গেল, 1 মাস পরে লাস্টে আবার 2-3 দিন 4টে দিন পুরো মাসের পড়াটা রিভিশনের জন্য রাখো। বুঝতে পারছো কি বলছি? পরপর পড়ে যাচ্ছি, সিলেবাস শেষ করে যাচ্ছি, সেটা কিন্তু ঠিক কাজ নয়। প্রত্যেকটা মাসের সপ্তাহের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে একদিন, মাসের শেষে 2-3 দিন পুরো জিনিসটা রিভিশনের কাজ করো, তাহলে দেখবে অনেক ভালো জিনিসটা তৈরি হয়ে যাবে, পরে আর ভাবতে হবে না। 5 নম্বর জিনিস, too many resources, maximum common tricks, total time waste to watch multiple teachers video। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দিনকাল সময় এত খারাপ, লোকজনের ওপর, টিচারদের ওপর ভরসা উঠে গেছে। তাহলে তুমি যে টিচারের কাছে পড়তে গেলে তোমাকে ভরসা করতে হবে যে ওই স্যার বা ম্যাডাম যেটা পড়াচ্ছে সেটা জেনে পড়াচ্ছে এবং যেটা তোমাদের ভালো হবে সেটাই করাচ্ছে। তা না করে তোমরা কি করলে, একই জিনিস একবার এই টিচারের ভিডিও দেখছো, এখন তো মাল্টিপল রিসোর্সেস অ্যাভেলেবেল ফ্রি অফ কস্ট, এই টিচারের ভিডিও দেখছো, ওই টিচারের ভিডিও দেখছো, ওই টিচারের ভিডিও দেখছো, ওই টিচারের ভিডিও দেখছো, দেখলে একই জিনিস করালো। তাহলে এখন সব জায়গায় কম্পিটিশনের মার্কেট, সবাই নিজেকে আপডেট করে রাখে, সবাই আপডেটেড ট্রিক করায়, সবাই ভালো কন্টেন্ট দেয়, সবাই ঠিকঠাক পড়ায়। তাহলে তোমাকে পড়ার শুরুতে চুজ করে নিতে হবে যে এই স্যারটার পড়ানো বা এই ম্যাডামটার পড়ানো আমার ভালো লাগছে এবং এর কন্টেন্ট ভালো, এর বোঝানোর ক্ষমতা ভালো, এর ট্রিকগুলো, কনসেপ্টগুলো, শর্টকাটগুলো ভালো ইউজ করে, আমি এর কাছেই পড়বো এবং বিশ্বাস করে তার কাছেই ফলো করতে হবে ম্যাক্সিমামটা। 90% টাইম শুধুমাত্র তার পড়ানোর উপরেই দিতে হবে। কোনো একটা পার্টিকুলার ম্যাথ তোমার ডাউট হলো যে এটা একটু ভালো করে করা যেতে পারতো, দেখি তো, একটা দুটো কোয়েশ্চেন তুমি সার্চ করে দেখতে পারো। কিন্তু এখন এভরি কোয়েশ্চেন তুমি যদি এরকম মাল্টিপল রিসোর্সেস ঘাটতে থাকো, তাহলে কি হবে, টোটাল টাইম ওয়েস্ট হবে। তাহলে একটা রিসোর্স ফলো করো, এটা শুধু ম্যাথসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, জিকে, রিজনিং, ইংলিশ সবের ক্ষেত্রে প্রযোজ্য। চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্টে একটাই রিসোর্স বা বুক ফলো করতে এবং ওইটাই বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো, ঠিক? 6 নম্বর, প্র্যাকটিস নট অনলি দ্য PYQs বাট অলসো আন্ডারস্ট্যান্ড রিসেন্ট প্যাটার্ন, রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস নিউ কোয়েশ্চেন্স। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। PYQ তো ইম্পর্টেন্ট বটেই, কিন্তু পরীক্ষা হলে না, তোমরা গিয়ে দেখবে পরীক্ষা দেওয়ার সময় 30টা কোয়েশ্চেন বা 25টা কোয়েশ্চেন যদি থাকে মেন্স বা প্রিলিমসে, তাহলে দেখবে 30টার মধ্যে হয়তো 22টা বা 25টা বা 26টা কোয়েশ্চেন তুমি একদম ধরা বাঁধা কোয়েশ্চেনের মধ্যে পেয়ে যাচ্ছ, যা প্র্যাকটিস করেছো, যা টাইপ করেছো তার মধ্যে 4টে কোয়েশ্চেন তোমার নতুন আসছে। ওই 4টে কোয়েশ্চেনই ফারাক করে দেয় যে তুমি সিলেক্টেড হচ্ছ না হচ্ছ না। তাহলে ওই নতুন কোয়েশ্চেনগুলো দেখে তুমি প্যানিক করে গেলে, তাহলে যাতে প্যানিকটা না করো তার প্র্যাকটিসটা বাড়ি থেকে করতে হবে। কিভাবে করবে? বিভিন্ন মক দেবে, যে লাইভ মকগুলো, এখন প্রচুর মক অ্যাভেলেবেল, লাইভ মক বিভিন্ন টিচারদের, তারা অনেক খেটে খুঁটে মকগুলো বানায়, খুব অথেন্টিক বলে আমার মনে হয়। বিভিন্ন জায়গা থেকে মক দেবে, লাইভ মক দাও, বই কেনো, সেখান থেকে মক দাও, নতুন নতুন কোয়েশ্চেন্স কিন্তু করার চেষ্টা করো, CDS এর কোয়েশ্চেন্স দেখতে পারো সময় পেলে। তো নতুন কোয়েশ্চেন্স পেলে, একটা ধরো মক দিচ্ছ, নতুন 4টে কোয়েশ্চেন পেলে বলে দিলে যে এটা এসব জিনিস পরীক্ষায় আসে না, এটাই তোমাদের ভুল। ওই কোয়েশ্চেনটা দিয়েছে মকে মানে সেই টিচারের বা সেই ইনস্টিটিউটটার মনে হয়েছে যে এটা আসতে পারে। 4টে কোয়েশ্চেন নতুন দেখে নিতে অসুবিধে কি আছে? বলে কে বলতে পারে ওই 4টের মধ্যে একটা পরীক্ষা এসে গেল, তাই না? তো নতুন কোয়েশ্চেন পরীক্ষা হলে দেখা এবং সেটাকে অ্যাকসেপ্ট করা, প্যানিক না করে ওটাকে ট্রাই করা, এই হ্যাবিটটা তোমাকে বাড়ি থেকে তৈরি করতে হবে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু এটা তৈরি হবে না, ঠিক আছে? তো নতুন কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা খুব জরুরি, কারণ নতুন কোয়েশ্চেন্স, আনকমন কোয়েশ্চেন্স তুমি করতে পারছো না পারছো না, এটার উপরেই তোমার সিলেকশন ডিপেন্ড করছে, ঠিক? চলো নেক্সট পয়েন্ট, হ্যাবিট অ্যান্ড প্র্যাকটিস অফ টেকিং মক টেস্ট অ্যান্ড অ্যানালিসিস। এখন ব্যাপারটা হচ্ছে যে মক টেস্টের যে ব্যাপারটা, এই জিনিসটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা, খুব খারাপ ধারণা এবং মিস্টেক বলতে পারো, যে মক টেস্ট আমি কখন দেব? পরীক্ষার আগে।
দ্যাট ইজ নট রাইট। শুধু পরীক্ষার আগে 1 মাস বা 2 মাস মক টেস্ট দিলে মক টেস্ট দেওয়া হয় না। তোমাকে মক টেস্ট দেওয়া শুরু করতে হবে প্রিপারেশানের একদম প্রথম থেকে। অ্যাটলিস্ট 50% সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাকে পুরো দমে ডেলি একটা করে মক টেস্ট দিতে হবে, ডেলি। এবং বাকি যে সিলেবাসটা কমপ্লিট আছে বাকি আছে সেটা শেষ করার ওয়েট না করে নতুন মক টেস্ট দেওয়ার মাধ্যমে নতুন কোয়েশ্চেন, নতুন কনসেপ্ট তোমাকে শিখতে শিখতে যেতে হবে, ঠিক আছে? তো সিলেবাস কমপ্লিট হবে তারপরে মক টেস্ট দেবো, এটা একদম খুব ভুল মেথড। মোটামুটি হাফ সিলেবাস শেষ হয়ে গেলে তোমরা ডেলি একটা করে সেকশনাল মক ম্যাথসের দেওয়া শুরু করে দাও। এবং যারা প্রিপারেশন শুরু করছো তারা প্রথম থেকেই সপ্তাহে 1-2 করে মক দেওয়া শুরু করো। তাতে করে কি হবে, তোমাদের পুরো সিলেবাস সম্বন্ধে ধারণা তৈরি হবে, পুরো প্যাটার্ন সম্বন্ধে ধারণা তৈরি হবে। তোমরা কি ওয়েতে পড়াশোনাটা করছো তোমরা দেখতে পারবে যে আমরা ঠিক পদ্ধতিতে পড়াশোনা করছি। ব্লাইন্ডলি একদম পড়াশোনা না করে তোমরা দেখতে পাবে যে আমি যে পদ্ধতিতে যাচ্ছি, যে রাস্তায় যাচ্ছি, ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, ঠিক আছে? তো এই মক দেওয়ার প্র্যাকটিসটা বা হ্যাবিটটা প্রথম থেকেই শুরু করতে হবে। একদম প্রথম দিকে কম কম দাও, সিলেবাস 50% শেষ হলে ডেলি একটা করে সেকশনাল মক দাও। এর কিন্তু অন্য কোনো গতি নেই। মক টেস্ট ছাড়া কিন্তু পরীক্ষায় সাকসেসফুল হওয়া সম্ভব নয়, কাট অফ ক্লিয়ার করা সম্ভব নয়। একদম লিখে রাখো, ঠিক আছে? মক টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, prepare a notebook for most important points to remember and unwanted errors you did in your last mock to check mistakes in the next mock. তো এখন আমরা মক টেস্ট দিচ্ছি, মক টেস্ট দিয়ে কিছু একটা ভুল করলাম, 2-3টে সিলি মিস্টেক করলাম, পরের মক টেস্টে ওই সেম মিস্টেকটা আবার করলাম, তারপরের মক টেস্টে সেম মিস্টেক আবার করলাম, করে বলছি আমার মক টেস্টের নাম্বার বাড়ছে না। কি করে বাড়বে? তুমি তো তোমার ভুলগুলোকে রিপিট করছো, চেক করছো না। তাহলে মক টেস্ট অ্যানালিসিসের একটা আলাদা খাতা তৈরি করতে হবে এবং সেখানে ওই আগের মক টেস্টে তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আইডেন্টিফাই করে রাইট ডাউন করতে হবে। একটা মিস্টেকের জন্য 4টে পেজ রাখবে, রাইট ডাউন করবে। পরের মকটা দেওয়ার আগে ওই মিস্টেকগুলো একবার চোখ বুলিয়ে নেবে যে এই মিস্টেকগুলো আমি আর করবো না, ঠিক আছে? সেটা কোনো একটা অঙ্কে বেশি সময় দিয়ে দেওয়া হোক, কোনো একটা অঙ্ক মিলছে না বারবার ট্রাই করা হোক, কোনো একটা জিনিস তুমি আন্দাজে দাগ মারলে সেটা মিস্টেক হিসেবে লিখে রাখবে। পরের মকে তাহলে তুমি আন্দাজে দাগ মারবে না, একটা অঙ্কের পেছনে বেশি সময় দেবে না, প্যানিক করে যাবে না। যতবার তুমি চোখের সামনে নিজের মিস্টেকগুলো দেখবে ততবার পরের মকে ওই মিস্টেকগুলো না করার প্রবাবিলিটি বাড়বে। তাহলে একটা আলাদা খাতা তৈরি করো মকের জন্য, যেখানে তুমি মিস্টেকগুলো নোট ডাউন করো এবং অবশ্যই প্রত্যেকটা মকের পরে অ্যানালিসিস করে যে নতুন জিকে কোয়েশ্চেন, যে নতুন ইংলিশ ভোক্যাবস পেলে, যে নতুন ম্যাথসের কোয়েশ্চেন পেলে সেগুলো কোয়েশ্চেন লিখে লিখে আনসার লিখে রাখো এবং সেগুলোকে পরের মক দেওয়ার আগে আরেকবার চোখ বোলাও, কারণ একই ট্রেন্ড ফলো হয় পরীক্ষায়। ওইগুলো যদি তুমি পরের বারে আবার আসে আবার যদি না পারো তাহলে আমার মক দিয়ে লাভ কি হচ্ছে, ঠিক না? তাহলে শুধু মক দিলে হবে না, মকটা প্রপার ওয়েতে দিতে হবে, মিস্টেক রাইট ডাউন করে চেক করে পরের মক দিতে হবে, নতুন কোয়েশ্চেন্সগুলো দেখে সেগুলোকে রিভিশন করে আবার পরের মক দিতে হবে, তবে তোমার মকের নাম্বার আস্তে আস্তে বাড়বে। এই কমন মিস্টেকটা আমরা প্রত্যেকে করি এবং এটা নিয়ে কেউ বলে না, বুঝাতে পারছি? নেক্সট, মোটামুটি লাস্ট, স্টপ ওয়েস্টিং টাইম অন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বাই ওয়াচিং টপার্স ইন্টারভিউ, কন্ট্রোভার্সি এক্সেট্রা। আজকাল ইউটিউবে প্রচুর টপার্সের ইন্টারভিউ আছে, প্রচুর টিচারদের মধ্যে ঝগড়া মারামারি কন্ট্রোভার্সি আছে। এই সমস্ত জিনিসপত্র দেখে স্টুডেন্টদের, টিচারদের ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, স্টুডেন্টদের সময় নষ্ট হচ্ছে। তো আমি এই কারণে কখনো কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে বাজে কথা বলে সময় নষ্ট করি না, শুধুমাত্র পড়ানোর কথা বলি, যতটুকুনি বলার ততটুকুনি ইনফরমেশান দিই, ব্যাস। তোমরাও কন্ট্রোভার্সি থেকে সময় নষ্ট করো না, টপার্স ইন্টারভিউ থেকে সময় নষ্ট করো না। টপার্সরা সবাই মোটামুটি একই কথা বলবে যে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, রিভিশন দাও, সময় নষ্ট করো না, টাইম ম্যানেজমেন্ট করো, মক টেস্ট দাও, মক টেস্টের অ্যানালিসিস করো, নতুন কোয়েশ্চেন্স পড়ো, ভোক্যাবস ভালো করে পড়ো, এইগুলোতে ফুল মার্কস আনার চেষ্টা করো। সবাই একই কথা বলবে। টপার্সের ইন্টারভিউ দেখে কোনো লাভ নেই। আগে নিজের প্রিপারেশান কমপ্লিট করো, সিলেবাস কমপ্লিট করো, প্রিপারেশান কমপ্লিট করো, রিভিশন কমপ্লিট করো, পিওয়াইকিউ প্র্যাকটিস কমপ্লিট করো, সার্টেন বেশ কিছু অ্যামাউন্ট অফ 40-50টা মক দাও, তারপরে দেখো কত নাম্বার আসছে। তারপরে যদি দেখো যে নাম্বার তাও আসছে না, তখন টপার্সের ইন্টারভিউ দেখবে। এখন দেখে তোমার কোনো কাজ নেই, তাহলে টাইম ওয়েস্ট করা সোশ্যাল মিডিয়া বন্ধ করো, ফুল ফোকাসটা নিজের পড়াশোনায় দাও এবং ভালো করে পড়ো। সামনের পরীক্ষাগুলো মাথায় রেখে যে মিস্টেকগুলোর কথা বললাম এই মিস্টেকগুলো না করার চেষ্টা করবে, দেখবে তোমাদের নাম্বার বাড়বে, ম্যাথসে ফুল নাম্বার আনার চেষ্টা করতে পারবে এবং কাট অফও ক্লিয়ার করতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা এগুলো নিজেদের প্রিপারেশনে কাজে লাগাতে পারবে। যদি এই পয়েন্টগুলোর থেকে একটা পয়েন্টও তোমরা কাজে লাগাও, একজনের যদি উপকার, আমি মনে করবো এই ভিডিওটা আজকে আমার করা সার্থক হয়েছে। ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করবে ভালো লেগে থাকলে,
কমেন্ট করবে কেমন লাগলো, আর কি টপিকে তোমাদের আমি যদি গাইড করতে পারি সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাতে আমিও একটু এনকারেজমেন্ট পাই। ভালো করে পড়াশুনো করো। থ্যাংক ইউ, গুড লাক।